আজকে দেখে নেব যার কথা মনে করে তোমরা এই রিডিং দেখছো, তোমাদের মনের মানুষ, তোমাদের পার্টনার, তার লজিক্যাল মাইন্ডে তোমাদের নিয়ে কি চিন্তাভাবনা রয়েছে আর ইমোশনাল মাইন্ডে তোমাদের নিয়ে কি চিন্তাভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, জীবনে পজিটিভলি গ্রো করছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। প্রথমেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে এই রিডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছো, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দেখো এবং লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, নিজেদের মূল্যবান মতামত আমাকে জানাও এবং হোয়াটসঅ্যাপেও অনেক সময় তোমরা তোমাদের বিভিন্ন অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করো। যাদের সঙ্গে রেজোনেট করেছে, যাদের পার্টনার ফিরে এসছে তাদের কথা বলো, বা বিভিন্ন রকম আরও তোমাদের যে মতামত থাকে সেগুলো আমাকে দাও। তোমরা কী নিয়ে রিডিং দেখতে চাও সেরকমও তোমরা আমাকে জানাও। তোমাদের সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো। আমি সকলের জন্য প্রার্থনা করি সকলের যেন সব সমস্যা মিটে যায় এবং সকলে যেন জীবনে আরও 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 অনেক বেশি উন্নতি করতে পারো। যারা নতুন এসছো তাদেরও আমি ধন্যবাদ জানাই। তো এটা একটা টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং, যেহেতু টাইমলেস তাই যখন তোমরা এই রিডিং দেখবে, যখনই এই রিডিং তোমাদের সামনে আসবে তখনই মনে করবে এই রিডিংয়ের মাধ্যমে ডিভাইন তোমাদের কোনো না কোনো মেসেজ দিতে চাইছে, কোনো না কোনো ডিভাইন গাইডেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। এটা একটা জেনারেল এবং কালেকটিভ রিডিং, তাই যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। কারণ অনেক মানুষ তোমরা একসঙ্গে এই রিডিংয়ের সঙ্গে যুক্ত হও, সকলের একরকম এনার্জি হতে পারে না, সকলের একরকম পরিস্থিতিও হতে পারে না। তাই যতটা তোমাদের সঙ্গে রেজোনেট করবে ততটাই কিন্তু তোমরা নিজেদের জন্য নেবে, বাকিটা লেট গো করে দেবে। আচ্ছা, এক সেকেন্ড, একটা ফোন এসছে, আমি একটু সাইলেন্ট করে নিই। সরি, এই জন্য আমি বলি কি, আমাকে কেউ ফোন করবেন না। এই যে রিডিংয়ের মাঝে ফোন এলো, আপনাদেরই সমস্যা হলো। ফোন এলেই সমস্যা। যা হবে আমাকে লিখে জানান, তো আমি হোয়াটসঅ্যাপে সবার প্রশ্নের উত্তর দিই। কেউ বলতে পারবে না আমি উত্তর দিই না। হয়তো টাইম লাগে, হয়তো দেরি করে উত্তর দিই, কারণ অনেক কাজের মধ্যে থাকি, কিন্তু উত্তর আমি সকলকেই দিই। আচ্ছা, যেটা বলছিলাম তোমরা জানো সবই, তাও আমি বলে দিই এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ, সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, এই রিডিং কিন্তু সবার জন্য। যখন কার্ড শাফেল করছি তখন কিন্তু অবশ্যই নিজেকে এই রিডিংয়ের সঙ্গে কানেক্ট করতে থাকবেন, তাতে আরও বেশি রিডিংয়ের সঙ্গে কানেক্টিভিটি আসবে। নিজের পার্টনারের নাম মনে করতে পারেন, তার নাম মনে মনে বলতে পারেন। তাহলে চলুন আজকে দেখে নিই লজিক্যাল মাইন্ড। প্রথমে লজিক্যাল মাইন্ড নিয়ে কার্ড নিয়ে নেবো, ঠিক আছে? লজিক্যাল মাইন্ডে কি চলছে ইউনিভার্স, লজিক্যাল মাইন্ড পার্টনারের, আমার ভিউয়ার্সদের যে পার্টনার তার লজিক্যাল মাইন্ডে এই মুহূর্তে কি চলছে, তার লজিক্যাল মাইন্ডে এই মুহূর্তে কি চলছে, তার লজিক্যাল মাইন্ডে কি চলছে। তিনটে কার্ড নিয়েছি এবং তিনটে কার্ডকে আমি ক্ল্যারিফাইও করেছি। সবাই কার্ড দেখতে পাচ্ছেন? রোজ এই হাতিটা সমস্যা করে। ম্যাজিশিয়ান দিয়ে শুরু, লজিক্যাল মাইন্ড, লজিক্যাল মাইন্ডেই ম্যানিফেস্ট হচ্ছে। আচ্ছা, প্রথমে বলে দিই কী কী কার্ড এসছে। দ্য ম্যাজিশিয়ান, দ্য এমপ্রেস, 5 অফ সোর্ড, 7 অফ ওয়ান্স, এস অফ কাপ আর 8 অফ কাপস। প্রথমেই দুখানা মেজার আরকানা কার্ড, ম্যাজিশিয়ান আর এমপ্রেস, দুটোই মেজার আরকানা। ম্যাজিশিয়ান কি বলছে? পার্টনারের লজিক্যাল মাইন্ড এখানে আমি দেখছি। তোমাদের পার্টনারের লজিক্যাল মাইন্ড, যাকে নিয়ে তোমরা রিডিং দেখছো তাকে নিয়ে, মানে সেই মাথা দিয়ে বা ব্রেন দিয়ে যখন চিন্তা করছে এই সম্পর্কটাকে, সে কী ভাবছে। লজিক্যাল মাইন্ড মানে সেটাই। ম্যাজিশিয়ানের কার্ড, সে ভাবছে আমি এই সম্পর্কটা তৈরি করতে পারি, আমি কন্ট্রোল নিতে পারি, আমি যা চাইবো, যেভাবে চাইবো সম্পর্কটাকে আমি সেইভাবেই রূপ দিতে পারি। এবং এমপ্রেস, সে ভাবছে এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবল আছে, লং টার্ম গ্রোথ রয়েছে এবং একটা নারিশিং, মানে তোমাকে তারা দেখছে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসাবে। এটা তোমাদের এনার্জি এখানে উঠে এসছে, একজন নারিশিং, স্টেবল
এমন একজন মানুষ, একজন কাইন্ড পারসন, খুব মনের দিক থেকে যে মানুষটা খুব সুন্দর, সেরকম একজন মানুষের প্রতিচ্ছবি এখানে তার চোখে, মানে সে ব্রেন দিয়ে ভেবে তোমাদের এই রকমই দেখে যে মানুষটার কাছে সব আছে। মানুষটা দয়া, মায়া, সহানুভূতি সব কিছুর একটা প্রতীক, এবং তার সঙ্গে সে ডিসিশন নিতে পারে, সে অ্যাকশান নিতে পারে, মানে সে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ এরকমভাবে দেখছে। এবং দুটো কার্ড একসঙ্গে যদি বলি, সে মনে করছে যে সম্পর্কটার মধ্যে পোটেনশিয়াল আছে, চাইলে এটাকে আমি সুন্দর এবং আরও স্টেবল, মিনিংফুল কিছু রূপ দিতে পারি, এবং আমিই পারি। আমি যদি ইচ্ছে করি, আমি এই মানুষটা থেকে, এখানে আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্টের ব্যাপার আছে অন্য কার্ডগুলো থেকে, সেটাও আমি পরে বলবো। যারা ইন কন্ট্যাক্টেও আছো, কথা কম হচ্ছে, কিছু না কিছু সমস্যা তো আছেই, না হলে কেন তোমরা রিডিং দেখবে? তো যে সমস্যায় থাক না কেন, সেই সমস্যার থেকে এই সম্পর্কটাকে নিজে হাতে বের করে নিয়ে আসতে পারে, সেটা তার একটা মাথার মধ্যে তার সবসময় চলে যে আমি যখনই চাইবো আমি কিন্তু সম্পর্কটাকে ঠিক করতে পারি, এটা আমার হাতেই আছে। এটা সম্পর্কটা তার কাছে শুধু ইমোশন না, সে খুব প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখছে, মনে করছে এখানে গ্রোথ আছে এবং কমিটমেন্টের সম্ভাবনা আছে, বা যে জায়গায় সম্পর্কটা আছে সেখান থেকে সে আরও উন্নত করতে পারবে সম্পর্কটাকে। সে বুঝতে পারছে যে তুমি এমন একজন মানুষ যাকে নিয়ে ফিউচার বিল্ড করা যায়। এখানে ম্যাজিশিয়ান আছে, হালকা ম্যানিপুলেশন বা হালকা ইগো থাকতে পারে, কিন্তু বেসিক্যালি মানুষটা স্মার্ট পার্সন, হ্যাঁ, খুব স্মার্ট একজন মানুষ। সে স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতে চাইছে, ঠিক আছে, নিজের মতো করে একটা শেপ দিতে চাইছে। তার লজিক্যাল মাইন্ড বলছে যে অর্থিত এখানে ইনভেস্ট করা যায়, লং টার্মের দিকে ব্যাপারটা ভালো, এবং আমি এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটাতে পারবো, এটা হচ্ছে তার চিন্তা ভাবনা, ঠিক আছে, লজিক্যাল মাইন্ড। দেখি লজিক্যাল মাইন্ডে আর কি চলছে। এসেছে 5 অফ সোর্ড এবং এসেছে 7 অফ ওয়ান্ডস। 5 অফ সোর্ড কি বলছে? এখানে একটু ডিফেন্সিভ, সে সেলফ প্রোটেকশন আছে, কনফ্লিক্ট আছে। 5 অফ সোর্ড বলছে ঝামেলা, সম্পর্কটার মধ্যে যে ঝামেলা আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যে ইগো ক্লাশ আছে, এখানে কেউ না কেউ হার্ট হয়েছে, মানে তুমিও হার্ট হয়েছো, এবং তোমার যে পার্টনার আছে তার দিক থেকেও কিন্তু সে হার্ট হয়েছে। সে যে খুব খুশিতে আছে সেরকম নয়, এবং সে নিজেকে একটু মানে ডিফেন্স করছে, এখন একটু ডিফেন্সিভ পজিশনে আছে, মানে ইজিলি সে গিভ আপ করবে না। এখানে এই যে ম্যাজিশিয়ান দেখলাম, সেটা এখানে বলছে যে ইজিলি সে গিভ আপ করবে না, একটা গার্ড তুলে রাখতে চাইছে, নিজের চারপাশে একটা ওয়াল তুলে রাখতে চাইছে, মানে খুব সহজে যে এসে আমি ভুল করেছি, সরি, এই রকম বলার কিন্তু জায়গাটা এখনও তার মাথার মধ্যে তৈরি হয়নি। সে এখনও চাইছে ব্যাপারটাকে কিভাবে অন্যভাবে ঘুরিয়ে, যাতে এই সমস্যা যেগুলো তোমাদের মধ্যে হয়েছে সেটাকে আর সামনেই না আনতে হয়, অথচ সম্পর্কটা ভালো হয়ে যায়, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে কিন্তু রয়েছে। মানে এখানে পাওয়ার আছে, ইগো ক্লাশ আছে, সব মিলিয়ে একটা বাউন্ডারি সে সেট করেছে বলতে পারো। তারপরে রয়েছে এস অফ কাপস, তাকে ক্ল্যারিফাই করেছে 8 অফ কাপস। এস অফ কাপস কি বলে? এটা একটা ইন্টারেস্টিং কনফ্লিক্ট তার মাথার মধ্যে দেখাচ্ছে, হ্যাঁ, মানে কেন আসছে না, দূরে আছে, একদিকে প্রচণ্ড ভালোবাসা আর অন্যদিকে নিজের ইচ্ছায় সেখান থেকে দূরে সরে থাকা। এটা ইগোর জন্যই হয় বেসিক্যালি, বা ম্যানিপুলেশনের একটা ইচ্ছে, সেই সবের জন্যই হয়। এখানে দেখাচ্ছে জেনুইন ফিলিংস আছে, হ্যাঁ, নতুন করে শুরু হওয়ার ইচ্ছে, প্রচণ্ড ভালোবাসা, মানে ভালোবাসার কাপ একেবারে উপচে পড়ছে, এবং সে চাইছে এটাকে প্রকাশ করতে, তার মস্তিষ্কও চাইছে যে সেটা সে বলে দিক, কিন্তু তার সঙ্গে সঙ্গেই রয়েছে একটা ইমোশনাল উইথড্রয়াল। কি দিক থেকে? না, সে নিজের ইচ্ছেতেই এই সম্পর্ক থেকে একটা দূরত্ব মেনটেন করতে চাইছে, ইমোশনালি মনে করছে এখান থেকে আমার সরে যাওয়াটাই ভালো। তোমাদের মধ্যে হয়তো এমন কোনো সমস্যা থাকতে পারে, এমন কোনো সিচুয়েশান থাকতে পারে যেখান থেকে এত ভালোবাসা সত্ত্বেও সেই মানুষটাকে সরে যেতে হয়। তোমাকে এমপ্রেসের জায়গায় দেখেও, এত ভালোবাসা থাকা সত্ত্বেও সেই মানুষটা কিন্তু স্বেচ্ছায় এই সম্পর্ক থেকে সরে যেতে চাইছে। এটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তোমাদের মাঝখানে বড় সড়ো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বা কিছু পরিস্থিতি রয়েছে যে জায়গা থেকে সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমার সঙ্গে থাকবে না। সেটা কিন্তু বারবার এখান থেকে উঠে এলো, এই দুটো কার্ড থেকে বা পুরো ডেকটা থেকে যেটা বোঝা গেল, যে মানে বর্তমান যে সিচুয়েশন তার সঙ্গে তার এক্সপেকটেশন এখানে মিট করছে না। মাথার মধ্যে, মানে মাথায়ও সে জানে, তার ব্রেনও জানে, তার লজিক্যাল মাইন্ডও জানে সে তোমাকে ভালোবাসে, সে তোমায় ছেড়ে থাকতে পারবে না, কিন্তু তাও সেই কষ্ট। এখানে দেখো 8টা কাপ রয়েছে, 8টা কাপই সোজা, একটাও কিন্তু ভাঙা না পড়া না, মানে তোমাদের মধ্যে সম্পর্কে কোনো কিছু
গন্ডগোল কিন্তু নেই, গন্ডগোল রয়েছে কি পরিস্থিতিতে, অবস্ট্রাকেল কিন্তু পরিস্থিতি, এখানে থার্ড পার্টি পরিস্থিতি, এখানে থার্ড পার্টি মানে সেটা কিন্তু মানে শুধুমাত্র রোম্যান্টিক থার্ড পার্টি হবে সেরকম নয়, এখানে ফাইন্যান্স থার্ড পার্টি হতে পারে, কেরিয়ার থার্ড পার্টি হতে পারে, মা বাবা পরিবার থার্ড পার্টি হতে পারে, বন্ধু বান্ধব যে কোনো কিছু, তার প্যাশন বা তার মাইন্ডসেট সেটাও একটা থার্ড পার্টি হতে পারে, যেটাই থার্ড পার্টি হোক না কেন সে সেই সমস্যাগুলোকে এত বড় করে দেখছে যে সে সেখান থেকে চলে যাচ্ছে। আর এই যে এই ওয়ালটা তৈরি করা রয়েছে, এই যে সে গার্ড করে চলছে নিজেকে, এটা কিন্তু সে ইচ্ছাকৃতভাবে গার্ড করে চলছে, কিন্তু তার লজিক্যাল মাইন্ডও জানে সে যদি এগিয়ে আসে তাহলে কিন্তু সম্পর্কটা ঠিক হয়ে যাবে। ম্যাজিশিয়ানের কার্ড কিন্তু তাই বলছে। মানে টোটাল এই যে আজকে কার্ডগুলো এলো, এই 6টা কার্ড থেকে এটাই মনে হচ্ছে এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু সমস্যা চলছে যেখান থেকে সে জানে সে তোমায় ভালোবাসে, সে জানে সে এগিয়ে এলে এই সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে, সে জানে তুমি তার জন্য একদম সঠিক একটা মানুষ, কিন্তু সে নিজেকে গার্ড করে চলছে এবং সে এই সম্পর্ক থেকে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে রাখছে এবং তার জন্য সে কিন্তু কষ্ট পাচ্ছে না এমন নয়, তার জন্য তার কিন্তু লাইফে কষ্টও আছে, তার মনে কষ্টও আছে। এটা হলো লজিক্যাল মাইন্ড। এবার চলো দেখে নিই ইমোশনাল মাইন্ড কি বলছে তাদের। এটা তো ব্রেন দিয়ে কি ভাবছে সেটা দেখলাম, এবার দিল মন থেকে তার ইমোশনাল মাইন্ডের কি চিন্তা ভাবনা সেটা একটু দেখে নিই। ইমোশনাল মাইন্ড কি ভাবছে বাবা। ইমোশনাল মাইন্ডের চিন্তা ভাবনা কি আছে দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যে ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনারের ইমোশনাল মাইন্ডের কি চিন্তা ভাবনা দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ ডিভাইন। ইমোশনাল কি ভাবছে দেখাও, ইমোশনালি কি ভাবছে দেখাও, ইমোশনালি কি ভাবছে এই সম্পর্ক নিয়ে, ইমোশনালি কি ভাবছে। দেখি কি কি কার্ড এলো। আচ্ছা, পেজ অফ কাপস আবার চলে এসছে, নিজেকে গার্ড করা। 7 অফ ওয়ান্স, ও বাবা 8 অফ ওয়ান্স, দ্য লাভার্স কার্ড, আর কি এসছে, ও বাবা 9 অফ সোর্ড, দ্য স্টার। আচ্ছা, প্রথম কার্ড পেজ অফ কাপস এবং তার সঙ্গে এসছে 7 অফ ওয়ান্ড। এই কার্ডটা কিন্তু রিপিটেশনে এলো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, কিছু কমেন্ট বা কিছু হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি তোমাদের থেকে, সেই জন্যই আমি একটা বলছি কথাটা। যারা পার্সোনাল রিডিং নিচ্ছ বা আমার যারা রিডিং দেখছো সবার জন্য এই কথাটা। আমি না সুগার কোটেড রিডিং করি না, যা কার্ডে আসবে, যা ইমোশনালি সেই সময়ের যা এনার্জি অনুযায়ী আমি যা কার্ড পাবো সেটা দেখে যেটা সঠিক আমি সেই রিডিংটাই করব। কারো যদি মনে একটা সেরকম এনার্জি থাকে যে আমি যেটা মনে ভাবছি সেরকমই যেন রিডিংটা হয়, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। যেটা অ্যাকচুয়ালি কার্ড দেখাবে, আমার এখানে কার্ড হচ্ছে, দেখো আমরা যারা ট্যারো রিডিং করি আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটা মাধ্যম, আমরা এখানে নিজেরা কেউ কিচ্ছু করি না, ডিভাইন আমাদের দিয়ে এই কাজটা করায়। আমরা যেটা বলি এই কার্ড এনার্জাইজ একটা জিনিস, এখান থেকে যে এনার্জি পাই, তোমাদের থেকে যে এনার্জি পাই, সেই এনার্জি দিয়ে আমরা কিন্তু রিডিংটা করে থাকি। এটা সবার জন্য যেমন ঠিক আমার জন্য সেরকম ঠিক। এবার এখানে বসে এই কার্ড হাতে নিয়ে মিথ্যে কথা বলা বা সুগার কোটেড রিডিং করা যে সব সময়ই আমি ভালো বলবো, কারো হয়তো জিনিসটা দেখাচ্ছে সেটা ঠিক হবে না, সেটা কিন্তু আমাকে বলতেই হবে ওটা ঠিক হবে না। বা যেদিন তোমরা নিজেরাও দেখো, যেদিন এখানে রিডিংয়ে আসে তোমাদের পার্টনারের কোনো এনার্জি, আমি কিন্তু বলি যে আজকে এই এনার্জিটা এরকমই দেখাচ্ছে, সেটা আমার কিচ্ছু করার নেই, সেটা আমার হাতে নেই। যখন আমার কার্ডে দেখাবে যে এখন অ্যাকশান রয়েছে আমি অ্যাকশান বলবো, যখন টাইম ফ্রেম দেখাবে তখন বলবো। প্রতিদিন আমি হয়তো অ্যাকশানের রিডিং করি না, প্রতিদিন টাইম ফ্রেমের রিডিংও করি না, যখন যেই টপিকে রিডিং করছি তখন সেটা নিয়ে করব। এবং পার্সোনাল রিডিংয়ের ক্ষেত্রেও একই কথা, কেউ যদি একটা চিন্তাধারা নিয়ে আসুন যে আমি যেরকমভাবে ভাবছি রিডিংটা সেই রকমভাবেই হবে, সেক্ষেত্রে আমি অপারক, আমার কার্ড যা বেরোবে আমি কিন্তু সেই কথাই বলবো। কার্ডে যদি পজিটিভ দেখায় আমি পজিটিভ বলবো, আমার যদি কার্ডে নেগেটিভ দেখায় আমি কিন্তু সেখানে বলতে বাধ্য। সুতরাং আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে গেলে তোমরা প্লিজ ওরকম মাইন্ডসেট নিয়ে এসো না যে আমার
যেটা তোমরা ভাবছো সেরকমই কিছু একটা হবে, যেটা সত্যি, যেটা এনার্জি দেখাচ্ছে সেই মুহূর্তের এনার্জি অনুযায়ী, যেটা কার্ড আমাকে দেখাচ্ছে, আমি সেই কার্ড নিয়েই সেইভাবেই আমি একটা কার্ডকে অনেক রকমভাবে ক্ল্যারিফাই করি, বিভিন্ন প্রশ্ন করে করে ক্ল্যারিফাই করে করে আমি রিডিং করি। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নেও তারা জানো প্রচণ্ড ক্লিয়ারভাবে আমি রিডিং করে থাকি। তো সেক্ষেত্রে এটা তোমাদের কাছে আমার অনুরোধ, এবং তোমরা প্লিজ সেরকম মাইন্ডসেট নিয়ে আমার কাছে এসো না। যারা সত্যিটা জানতে চাও, যারা নিজের জীবনের আসল সত্যিটা বা ভবিষ্যৎটা জানতে চাও, যে এটা এই পরিস্থিতিতে কি হতে পারে বা গাইডেন্স কি আছে, কবের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে, সেটা কেরিয়ার হোক, লাভ লাইফ হোক, তোমাদের এডুকেশন হোক, হেলথ হোক, যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে, সেটা নিয়ে আমি তোমাদের সেই গাইডেন্সটা কিন্তু আমি তোমাদের দিতে পারবো, দিতে পারি ভগবানের আশীর্বাদে। ডিভাইন ইউনিভার্স আমার সঙ্গে আছেন। তো এটাই আমার তোমাদের কাছে বলার। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, তোমরা জানো স্ক্রিনের উপরে যে নাম্বার আছে 9051131696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। সবার কাছে অনুরোধ, প্লিজ কেউ ফোন করবে না, আমি ফোন ধরতে পারি না, ফোন ভীষণ অসুবিধে হয়, কারণ রিডিং থাকে, হিলিংয়ের ক্লাস থাকে, হিলিংয়ের সেশন থাকে, এবং তোমাদের জন্য ভিডিও বানাতে হয়। তো সেক্ষেত্রে আমার পক্ষে একদম সম্ভব হয় না ফোন অ্যাটেন্ড করা। তোমরা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি সবার সব প্রশ্নের উত্তর দিই। হয়তো দেরি হয়, মানে আর অধৈর্য হয়েও না যে আমি হোয়াটসঅ্যাপ করেছি এক্ষুনি আমার উত্তর এলো না। আমি যখন অনলাইন যাব, আমি দেখব, আমি ঠিক সবাইকে পর 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 উত্তর দিতে থাকবো। সেই জিনিসটা কিন্তু আমি সবসময় করি, এবং তোমরা জানো যারা আমার সঙ্গে এতদিন ধরে রিডিং নিয়েছো তারা জানো আমি কিভাবে কাজ করি। কিন্তু বাকি সকলের জন্যই আমি এটা তোমাদের বললাম। তোমরা যেহেতু আমার এখন একটা সোল ফ্যামিলির হিস্সা হয়ে গেছো, সোল ফ্যামিলির অংশ তোমরা, যেহেতু একসঙ্গে এই কাজটা আমরা করছি, এই রিডিং হচ্ছে, তো একটা সোল ফ্যামিলির অংশ তোমরা, তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করাটা আমার দায়িত্ব। আমার মনে হলো তোমাদের এই কথাগুলো বলা দরকার, তাই জন্যই আমি বললাম। তো তোমরা এটা একটু ভেবে দেখো, ঠিক আছে? আচ্ছা, চলো দেখে নিই এবার ইমোশনাল মাইন্ড বা তোমাদের পার্টনারের মন এই মুহূর্তে তোমাদের নিয়ে কি বলছে। এখানে যেটা দেখা যাচ্ছে, প্রথম কার্ড এসছে কিন্তু পেজ অফ কাপস, মানে মাথা দিয়ে যতটা না বিচার করছে, মাথা দিয়ে বিচার করছে কি, আমরা দেখলাম যে ব্রেন তার বলছে যে এই সম্পর্কে প্রচুর অবস্ট্রাকেল আছে, সেখান থেকে দূরে চলে যাওয়াই ভালো। কিন্তু মন কি বলছে, আমি ফিলিংস এক্সপ্রেস করতে চাই, আমি কন্ট্যাক্ট করতে চাই, একটা সুইট ইমোশনাল বন্ডিং এই সম্পর্কের মধ্যে আমি চাই। তোমাকে ছেড়ে জল ছাড়া মাছ যেরকম থাকে সেরকমভাবে তার মন ছটফট করছে তোমার কাছে আসার জন্য। মানে মন, ওই যে আমরা বলি না যে সবসময় মন হেরে যায় বুদ্ধির কাছে, তো সেটাই এখানে আমি দেখতে পাচ্ছি কার্ডে। তার মন চাইছে তোমার কাছে ছুটে আসতে, তোমার সঙ্গে নতুন করে বন্ডিং শেয়ার করতে, এই সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যেতে, নিজের ফিলিংস এক্সপ্রেস করতে, কিন্তু মানুষটা চুপ হয়ে গেছে। শুধু চুপ হয়ে যায়নি, সে দূরত্ব মেনটেন করছে নিজের ইচ্ছায়। এবং তার সঙ্গে কি দেখো, মন আবার বলছে 7 অফ ওয়ান্ডস, কিন্তু আমি নিজেকে প্রোটেক্ট করব, আমি এই সম্পর্কটাকে প্রোটেক্ট করব, আমি ইজিলি ওপেন হব না, আমি গার্ড তুলে রাখবো, আমি ইমোশনাল সম্পর্কটা চাই, কিন্তু পুরোপুরি আমি ওপেন হতে ভয় পাচ্ছি, নিজেকে ডিফেন্ড করছি। শুধু আমি এখানে নিজেকে ডিফেন্ড করা দেখতে পাচ্ছি না, কোনো পরিস্থিতি তোমাদের মধ্যে আছে যেখানে সে নিজেকেও ডিফেন্ড করছে, তোমাদেরও ডিফেন্ড করছে, টোটাল পরিস্থিতিটাকে, টোটাল সম্পর্কটাকে সে আগলে রাখতে চাইছে। এই যে যোগাযোগ বন্ধ করে সে সম্পর্কটাকে আগলে রাখতে চাইছে, যাতে কোনো রকমভাবে সম্পর্কের উপর কোনো নেগেটিভিটি না আসতে পারে। সে ভাবছে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যতগুলো দিনই যাক, আমি যদি চুপ করে থাকাতে সম্পর্কটা বেঁচে যায়, যদি কিছু দিনের চুপ থাকাতে এই সম্পর্কের উপর থেকে নেগেটিভিটিগুলো সরে যায়, তাহলে সেটাই হোক, আমি সেই কষ্টটা সহ্য করতে রাজি আছি। এই দুটো কার্ড কিন্তু আমাকে সেটাই বলছে, এবং অন্য কার্ডগুলোও এসছে, সেগুলো যখন আমি ক্ল্যারিফাই করবো বলবো। তার মনের কথা এটাই যে আমি চাইছি, আমার মন ছুটে আসতে চাইছে তোমার কাছে, কিন্তু আমি পারছি না, আমি নিজেকে গার্ড করছি, আমি তোমাকে গার্ড করছি। এখানে তোমাদের মধ্যে না ভীষণভাবে পরিস্থিতি শব্দটা আমার আজকে বারবার মানে চ্যানেল হচ্ছে, যে পরিস্থিতি তোমাদের আলাদা করেছে, আর কিছু নয়। আচ্ছা, পরবর্তী কার্ড দেখো, এখানে এসেছে 8 অফ ওয়ান্ডস, এবং তার সঙ্গে এসছে দ্য লাভার্সের কার্ড, ঠিক আছে? 8 অফ ওয়ান্ডস আমাদের কি দেখায়? 8 অফ ওয়ান্ডস আমরা জানি কমিউনিকেশন, দ্রুত কোনো কমিউনিকেশন আসার কথা, তাই তো? দ্রুত এগোতে চায়, দ্রুত কমিউনিকেশন করতে চায়, আর দিলে তার সহ্য হচ্ছে না, এই দূরত্ব তার আর সহ্য হচ্ছে না। তার মন বলছে এক্ষুনি আমি তাকে ফোন করি, তার সাথে কথা বলি, এক্ষুনি নিজের ফিলিংস আমি এক্সপ্রেস করি, এইটা তার মন চাইছে। হ্যাঁ, এবং লাভার্স কি দেখাচ্ছে এখানে? লাভার্সের কার্ড কিন্তু দেখাচ্ছে যে সে ডিপ কানেকশন, ডিপ লাভ একটা তোমাদের মধ্যে যেটা রয়েছে, সেটা কিন্তু সে ফিল করছে এই কানেকশানে।
এবং একটা ক্লিয়ার চয়েস কিন্তু তার মধ্যে রয়েছে। এখানে কিন্তু লাভার্সের কার্ড আমাদের চয়েসকেও বোঝায়। সে কিন্তু পৃথিবীর সব কিছুর মধ্যে তোমাদেরই বেছে নিয়েছে। তার বাড়ি, তার সমাজ, তার ইগো, তার নিজের মাইন্ডসেট, তার ফিনান্স মানে তার কাজের জায়গা, সমস্ত দিক থেকে কিন্তু তার কাছে তুমি একটা কিন্তু প্রায়োরিটির জায়গায় রয়েছো, যে তোমাকেই সে জীবনসঙ্গী করবে, সেইভাবেই কিন্তু সে তোমাকে বেছে নিয়েছে এবং তার মন চাইছে তোমার কাছে ছুটে আসতে। তথাপি সে কী করছে? নিজেকে গার্ড করছে, সম্পর্কটাকে গার্ড করছে। এখানে তোমরা দুজনই কষ্ট পাচ্ছ, সেটাও দেখতে পাচ্ছি। এই যে নো কন্ট্যাক্ট রয়েছে, বা এখানে আমি টোটালি নো কন্ট্যাক্ট বেশি দেখছি, অন অফ একেবারেই নেই। নো কন্ট্যাক্ট এখানে প্রচণ্ডভাবে দেখাচ্ছে। আচ্ছা, পরবর্তী কার্ড হচ্ছে 9 অফ সোর্ড এবং তার সঙ্গে এসছে দ্য স্টারের কার্ড। 9 অফ সোর্ড এখানে কি দেখাচ্ছে? নিদ্রাহীন রাত্রি, রাতে ঘুম আসছে না, স্লিপলেস নাইট কাটাচ্ছে মানুষটা, প্রচণ্ড চিন্তা, প্রচণ্ড ওভার থিঙ্কিং, তার মাথা থেকে তুমি বেরোচ্ছই না কোনোভাবে। তার মনের মধ্যে একেবারে বিনা ভাড়ায় ঘর করে বসে রয়েছে। গিল্ট আছে, ভয় আছে, দুশ্চিন্তা আছে, ঠিক করছি না, ভুল করছি, এই যে আমি দূরে সরে আছি, ওই মানুষটাকে আমাকে ছেড়ে চলে যাবে, আমি মানুষটাকে যে কষ্ট দিয়েছি, মানুষটার থেকে যে দূরে সরে গেছি, তাতে কি ও আমাকে ভুল বুঝেছে? আমি তো নিজে ইচ্ছে ওর কাছ থেকে সরে এসেছি, আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি ইচ্ছাকৃতভাবে, সে কি আমায় বুঝতে একটুও পারেনি যে আমি কেন এই কাজটা করেছি? এই সমস্ত কিছু তার মধ্যে ঘুরছে। এবং তার সঙ্গে রয়েছে দ্য স্টারের কার্ড। মনের মধ্যে কিন্তু আশা আছে, মনের মধ্যে ভরসা আছে যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক আছে। আমি যখন ওই যে আগে কার্ডটা এসেছিল ম্যাজিশিয়ানের কার্ড, আমি সব ঠিক করে নিতে পারবো, এটা কিন্তু তারই প্রতিফলন দেখাচ্ছে। যে আমি যদি সামনে গিয়ে দাঁড়াই, আমি যদি তার চোখে চোখ রেখে কথা বলি, আমি যদি তাকে বোঝাতে পারি আমি কেন তার থেকে দূরে চলে গিয়েছিলাম, শুধু আমার মনটা খুলে তার সামনে রাখতে হবে, তাকে মন খুলে আমার মনের কথাটা বলতে হবে, সেটা যখনই আমি করতে পারবো, এই মানুষটা কিন্তু আমাকে মেনে নেবে, আমাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে। তার কিন্তু মনে এই আশাও রয়েছে। একদিকে মন চিন্তায় ভেঙে পড়েছে যে তোমরা তার সাথে সম্পর্কটা এখানেই শেষ হয়ে গেল না তো, যে মানুষটাকে এত ভালোবাসি আমি, তোমাদের পার্টনারের মনের ভাব এটা, যে তোমাদের সে এত ভালোবাসে, কিন্তু এই দূরত্ব কি তাকে চিরতরে তোমার থেকে দূরে সরিয়ে নিল? তুমি কি মুভ অন করে গেলে? এই ভয়টা তার মধ্যে প্রচণ্ড পরিমাণে আছে। এবং এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, যে সিচুয়েশনের জন্য তোমরা আলাদা হয়েছো, সেটা তাকে বারবার মনে করাচ্ছে এই সিচুয়েশন কি কখনো ঠিক হবে না, আমি কি পারবো না। আবার তার মন সাথে সাথেই তাকে সান্ত্বনা দিচ্ছে, তার অবচেতন মন তাকে বলছে না তুমি পারবে, তার ব্রেন তাকে বলছে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, তুমি ম্যাজিশিয়ান, তুমিই পারবে। তার মন তাকে বলছে না, সময় সব কিছু ঠিক করে দেবে, সময় সব কিছু হিল করে দেবে। ভালোবাসা থাকলে সেই ভালোবাসা মরে না, সেই ভালোবাসা সব সময় থাকে। যদি সে তোমায় সত্যি ভালোবাসে, তোমার কাছে সে থাকবে। তুমি তোমার নিজের মন খুলে যখন তার সামনে গিয়ে দাঁড়াবে, তোমার সমস্ত কথা যখন তার কাছে এক্সপ্রেস করবে, তুমি যখনই তার সঙ্গে কমিউনিকেট করবে, তখনই এই সমস্ত সিচুয়েশান চেঞ্জ হয়ে যাবে এবং তোমরা দুজনে মিলে এই সমস্যার সমাধান করতে পারবে। এবং এখানে লাভার্সের কার্ড রয়েছে। লাভার্সের কার্ড কিন্তু দেখায়, লাভার্সের কার্ড যেখানে রয়েছে, লাভার্সের কার্ড শুধু চয়েসকে দেখায় না, এটা কিন্তু তোমরা আজকে যারা রিডিং দেখছো তারা কিন্তু কোনো না কোনোভাবে সোল কন্ট্রাক্টের মধ্যে আছো। এই সম্পর্ক শেষ হওয়ার নয়। তোমরা যে যেখানে থাকো নিজেরা সরে যাও, একে অপরকে দূরে সরিয়ে দাও, এই সম্পর্ক শেষ হওয়ার নয়। তোমাদের এই সম্পর্ক চিরজীবনের। অবচেতন মনে তোমরা তোমাদের দুজনের কাছে সারা জীবন এক হয়ে থাকবে। নিজেদের মন থেকে নিজেদের কোনোভাবে সরাতে পারবে না। সেটা 1 মাসের কথা বলা বন্ধ হতে পারে, দেখা করা বন্ধ হতে পারে, 6 মাসের দেখা করা বন্ধ হতে পারে, 1 বছরের দেখা করা বন্ধ হতে পারে, কিন্তু তোমাদের মন থেকে তোমরাও ইচ্ছে করলে সরাতে পারবে না, কারণ এটা ডিভাইন এই সম্পর্কটা করে পাঠিয়েছে ওপর থেকে। তোমরা নিজেরা নিজের ইচ্ছে এখানে কিচ্ছু করছো না। সুতরাং এই দুটো কার্ড একসঙ্গে দেখাচ্ছে যে দুশ্চিন্তা আছে, দুর্ভাবনা আছে, অ্যাংজাইটি আছে, স্লিপলেস নাইট কাটাচ্ছে, পেইন আছে ভিতরে ভিতরে, সমস্ত কিছু আছে, কিন্তু সে গিভ আপ করেনি। স্টার কার্ড দেখাচ্ছে সে এখনও হোপ রাখে এই সম্পর্কের জন্য, তার পজিটিভিটি আছে। এবং শুধু তাই নয়, সে কিন্তু ম্যানিফেস্ট করে, তার উইশ আছে পেইনটা কমুক, আমি আবার এই সম্পর্কে ফিরে আসব, আমি এই সম্পর্কে জয়ী হব, এটাই তার মনের ইচ্ছে। তো মন চাইছে এক আর মস্তিষ্ক চাইছে আর এক, দিল ভার্সেস দিমাগ, এখানেই যায় আটকে মানুষ।
সম্পর্কের মধ্যে যখনই ইমোশন থেকে প্র্যাকটিক্যাল ব্যাপারটা বেশি হয়ে যায় তখনই সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়। আমাদের হার্ট, আমাদের সোল, একটা সোল আরেকটা সোলকে পছন্দ করে, একটা সোল আরেকটা সোলের কাছে নিজে থেকেই এগিয়ে যায়। আমরা কখনো ইচ্ছে করে কারোর সঙ্গে সম্পর্ক করতে পারিই না যতক্ষণ না আমাদের সোল তাকে পছন্দ করছে বা সোল তার কাছে যেতে চাইছে। তো সোল যাচ্ছে সোলের কাছে, কিন্তু যখনই সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা, সমাজ আসছে, কাজ আসছে, সেখানে বাবা মা, দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু, পরিবেশ, সমস্ত কিছু সামনে আসছে, তখনই মাথার মধ্যে আসছে এই ভালোবাসলাম তো এটার পরিণতি কী। সেই জায়গা থেকেই মানুষ মানুষের থেকে সরে যাচ্ছে। কিন্তু ভালোবাসার জায়গায় ভালোবাসাটাকে রাখলেই সেটা পরিণতি পায়। ভালোবাসাটাই একমাত্র পরিণতি দিতে পারে। দুজনে মিলে চেষ্টা করলে, দুজনে মিলে হাতে হাত ধরে এগিয়ে গেলে কোনো কিছুই কিন্তু পথের বাধা হতে পারে না। কারণ ভালোবাসার এত জোর আছে, এত ক্ষমতা, সমস্ত প্রতিবন্ধকতাকে সে কিন্তু কাটিয়ে উঠতে পারে। শুধু মনের জোর চাই, সদিচ্ছে চাই, বাকিটা ভগবান ঠিক করে দেয়। ইউনিভার্স আছেন ওপরে, যদি তুমি চাও তোমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। চলো, মানুষটা খুব দুঃখে আছে, কষ্টে আছে, এটা তো আমি দেখতে পেলাম, পরিস্থিতির কারণে তোমাদের এই দূরত্ব সেটাও দেখতে পেলাম। এবার দেখিনি তার না বলা কথা, এটা তোমাদের খুব পছন্দের। ইউ অ্যান্ড আই ওয়ার টু ইয়ং, আমরা সেই সময় ইম্যাচিওর ছিলাম, সেটাই বলতে পারো। আচ্ছা, আই ওয়ান্ট টু টেল ইউ হাউ আই ফিল, দেখেছো সেটাই বারবার উঠে আসছে। এই মুহূর্তে সে কী কষ্ট পাচ্ছে, সে তোমাকে দেখাচ্ছে একরকম, তার শক্ত দিকটা দেখাচ্ছে, তার প্র্যাকটিক্যাল দিকটা দেখাচ্ছে, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তার মন কাঁদছে, সে সারা রাত ঘুমোতে পারছে না। সে বলতে চাইছে যে হাউ আই ফিল, আমি এটাই তোমাকে বলতে চাইছি এই মুহূর্তে। দেখি আর কি বলতে চাইছে। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ডস, সে যখন তোমায় ছেড়ে চলে গেছে সে নিশ্চয়ই ভালো কথা বলে তোমায় যায়নি, তোমাকে এমনভাবে বুঝিয়েছে, এমনভাবে কথা বলেছে, এমন ব্যবহার করেছে যে সে তোমাকে পছন্দই করে না। না হলে তো তুমি তাকে ছাড়বে না, বা এই ছাড়াছাড়িটা হবে না। তো সে নিজেকেও সেটা বোঝাবার চেষ্টা করেছে যে আমি চলে যাচ্ছি, এবং তোমাকেও সেটা বোঝাবার চেষ্টা করেছে। এখন তার মনে হচ্ছে আমি বড্ড কড়া কথা বলে ফেলেছি, কথাগুলো যদি ফিরিয়ে নেওয়া যেত, কথাগুলো যদি ফিরিয়ে নেওয়া যেত। আই অ্যাম নট অ্যাভেলেবল, এই যে সে দূরত্বটা তৈরি করেছে এই মুহূর্তে, এত কষ্ট সহ্য করেও সে দূরে রয়েছে, সেটা যে তোমাদের ভালোর জন্যই, সেই জন্যই কিন্তু সেই কথাটা বলছে যে এই মুহূর্তে আমি কিন্তু অ্যাভেলেবল না, এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করো না, আমি আমাদের ভালোর জন্যই তোমার থেকে দূরে আছি। আর কি বলতে চাইছে দেখি। কার্ডের সঙ্গে কি সুন্দর মিল পাওয়া যায় অরাকেলে, তোমরা দেখো। আই উইল ওয়েট ফর এ সাইন ফ্রম হিম, ওই যে কথাটা বললাম, তার মাঝে মাঝে মনে হচ্ছে তুমি কি তাকে ভুল বুঝেছো, তুমি কি সত্যিই বোঝোনি সে কেন তোমায় ছেড়ে চলে গেছে, তুমি কি মুভ অন করে গেছো, এখনও কি তুমি তাকে ভালোবাসো। তো সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠে এসেছে যে তুমি যদি একটা সাইন তাকে দাও, কোনোভাবেই সে যদি বুঝতে পারে তুমি এখনও তার জন্য ওয়েট করছো, হয়তো তার মন একটু শান্তি পাবে, যে কষ্টটা পাচ্ছে সেখান থেকে হয়তো সে একটু শান্তি পাবে, বা হয়তো এই যে এগিয়ে আসার কথা সে ভাবছে সেটা তার মনের জোর বাড়বে, সে এগিয়ে আসবে, কথা বলবে, হয়তো তার মধ্যে সেই মনের জোরটা আসবে যে দুজনে মিলে চেষ্টা করলে সব প্রতিবন্ধকতাকে আমরা সরিয়ে ফেলতে পারবো। মাই লাইফ ইজ নট অ্যাজ টুগেদার অ্যাজ ইট সিম, মানে তুমি তার জীবনটাকে যতটা সুন্দর ভাবছো, যতটা গোছানো ভাবছো, হয়তো দূর থেকে দেখে মনে হচ্ছে ওর তো সবই আছে, ওর তো সবই গোছানো গাছানো, কোনো অসুবিধে নেই, জীবনটা পরিপাটি, কিন্তু ততটাও পরিপাটি নয়। আই লেফট ইউ বিফোর ইউ কুড লিভ মি, এখানে এটাই বলতে চাইছে যে সে ভেবেছিল যে তুমি তাকে ছেড়ে চলে যাবে, সেই ভয়ে সে আগে তোমায় ছেড়ে চলে গেছে, তুমি তাকে ছেড়ে চলে যাবে এইটাই সে নিতে পারেনি, তুমি চলে যাচ্ছ এটা তার হিসাবের মানে কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। আই কুড নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ, পেজ অফ কাপসের ভাইবস আছে এখানে, যে আমি কিছুতেই তোমার কথা চিন্তা করার থেকে নিজেকে সামলাতেই পারছি না, থামাতেই পারছি না, সবসময় সব কিছুতেই মনে পড়ছে। আই রিমেম্বার এভরি ডিটেলস অফ দ্য ডে, এটা দুটো দিনের সঙ্গে কানেক্ট হবে। একটা হতে পারে যেদিন তোমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল বা স্পেশাল মুহূর্ত তোমরা কাটিয়েছিলে সেটা, অথবা যেদিন প্রচণ্ড ঝগড়াঝাটি হয়েছিল বা তোমাদের ছাড়াছাড়ি হয়েছিল সেটা, মানে এটা যে যার নিজের মতো করে নিতে পারো। কোনো একটা স্পেশাল দিন, তোমাদের অ্যানিভার্সারি বা
এখানে হতে পারে তোমাদের বার্থডে, কোনো তোমরা পালন করেছিলে কেউ কারো বার্থডে, তো যে কোনো দিন এটা হতে পারে। চলো লাস্ট কার্ড নিয়ে নিই, কি বলছে। আই লাভ ইউ আনকন্ডিশনালি। একদম মনের অন্তরের অন্তঃস্থল থেকে সে তোমাকে ভালোবাসে। লাস্ট মেসেজ এটাই দিল। বটম অফ দ্য ডেকে আছে আই বারি মাইসেলফ ইন ওয়ার্ক টু ফরগেট ইউ। নিজেকে তোমার থেকে ভোলার জন্য, মানে তোমাকে ভুলে যাওয়ার জন্য সে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে। আজকে রিডিং কার কার সঙ্গে রেজোনেট করলো আমাকে নিশ্চয়ই জানিও, কেমন লাগলো সেটাও আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।